নবীর সাথে প্রেম করলে প্রেম করব আল্লাহর সাথে। আমরা তো নবীকে পাই নাই, আমরা পেয়েছি নবুয়াতের দরজা, আমরা পাই নাই। আমরা কোন নবী রাসূল পাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের যুগে আল্লাহর ওলিকে। আমরা মুসলমান হয়েছি ওলির মাধ্যমে, নামাজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, কোরআন পেয়েছি ওলির মাধ্যমে, হজ পেয়েছি ওলির মাধ্যমে, রোজা পেয়েছি ওলির মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যত কিছু আমরা ব্যবহার করতেছি, আমল করতেছি, সবকিছু পেয়েছি আমরা ওলির মাধ্যমে। ঠিক কিনা বলুন? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, বাবা রেজবি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা আল্লাহর সাথে প্রেম করতে হয়, আমরা প্রেম করতে হবে বাবা রেজবির সাথে, আমরা প্রেম করতে হবে রেজবি বাবার আওলাদের সাথে। তাইলে প্রেম হয়ে যাবে কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 75 বার মতান্তরে 300 বার যিনি আমার নবীজিকে দেখেছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়, মান রানি ফাকাদ রাল হাক্কা, রাসূল বলেন যেই ব্যক্তি আমি রাসূলকে দেখছে সে আল্লাহকে দেখেছে। যখন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরকে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া ওনার কাছে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। পরের দিন মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে। উনি চিন্তিত আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিছেন, পূর্ব দিয়ে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, তে তো বলছিল এই টাইমে মরবো, মরলো কিনা? যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মরার কথা ছিল মরছিনি, জোরে কোন মরছিনি। বন্ধুরে, আল্লাহর সাথে যিনি প্রেম করে কবরে যাবে, ওই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। 40 কদম গেলে মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে উঠে নাই, লক্ষ্য করে দেখতেছে মুরিদে একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চেয়ে থাকে, মুরিদে তেমনি ভাবে চেয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। পীর
ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আল্লাহ বলতেছেন, মানুষ কি মরার পরে চক্ষু হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আমি তোর পীড়িতের মর, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রেজবি অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ বাগান জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, তুমি যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি। আমি তোর পীড়িতের মর, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দিকে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি। তোর রেজবি অপরাধী বদুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেয় দেহক লুকে, সাইকোডিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল বদরুলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি। তোর রেজবি অপরাধী হইল আমি। সালাত নিয়া সালাত নিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम। सलात निया मदद गौसुल आज़म, मदद मदद हाजा बाबा, मदद
मदद मदद या रिज़वी बाबा मदद सलाम सलाम मुसीबते पड़ुन विपदे पड़ुन আল্লাহকে ডাকুন আল্লাহ আপনাকে উদ্ধারের জন্য আসবে না আপনাকে আল্লাহ উদ্ধার করবে না করবে কে বর্তমানে যারা মাজার মানে না পীর মানে না মুর্শিদ মানে না ওলি আল্লাহ মানে না এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মোহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ও বন্ধুরে কিতাবের নাম আলিফাজাতুল উলুম খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 465 মুসিবতে পড়ে আপনি আল্লাহকে ডাকুন উদ্ধার করবে আপনার পীরে হোক মনোযোগ শেখ মোহাম্মদ সাহেব ভারতের তানাবন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিছে ওই যুগে প্লেন ছিল না পায়ে হেঁটে যেত আরব সাগরের পার চলে গেছে জাহাজের মধ্যে উঠছে জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে যেই মাত্র মধ্যে চলে গেছে ঘূর্ণিঝড়ে লাগল পাইছে কোন জোরে জোরে কোন জোরে কোন সাগরে জোরে কোন সাগরে আরব সাগরে ঘূর্ণিঝড়ে লাগল পাইছে বড় বড় ঢেউ এসে জাহাজের মধ্যে লাগতেছে জাহাজটা ডুবু বাপ এমন সময় স্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে মুসিবতে পড়ে গেছে ড্রাইভার হাজী সাহেব এই কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাও তাইলে তুমি আল্লাহকে ডাকো কাকে জোরে কোন কাকে বাঁচাবে কে জোরে বলুন ডাকো আল্লাহকে আল্লাহু 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 কাকে ডাকতেছে ডাকার ভিতরে দেখতেছে কে যেন এসে আরব সাগরে নামছে জাহাজটা কাঁধে নিছে মক্কার কিনারে বিরাইয়া চলে আসছে শেখ মোহাম্মদ সাহেব হজ করে দেশে আসছে আয়েশাকে হজটা যখন করে আসছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি গেলেন দেখা করতে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে এসো যিনি হজ করে আসছেন তিনি বলতেছেন হুজুর আমি দৌত করব নিয়ে যাও উনি লঙ্গি হাতে নিলেন বিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে সুবহানাল্লাহ বলেন শেখ মোহাম্মদ বলতেছে বাজান বিষয় কি বুঝলাম না কিছুদিন আগে মক্কা হজে গিয়েছিলাম আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গেছি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি বড় বড় ঢেউ এসে জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে পানি ছিটটা ভিতরে পড়ছে ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার ভেজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি সুবহানাল্লাহ বলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে আমি ভারতের থানাবন থেকে দেখতেছি আমার ভক্ত আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি আরব সাগরের মধ্যে গিয়া নামছি জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করাইয়া নিয়েছি ওই লঙ্গিটা ছিল ওই দিন আমার পরনে আমরা বলি আল্লাহ চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না
সালাতুন ইয়া সালাতুন ইয়া जलो अगर हो आई जलो आए नूर खुदा जलो अगर हो या मोहम्मद मुस्तफा সালাতুন ইয়া আমার বাবা ভাইয়েরা, শারীরিকভাবে আমি অসুস্থ। আপনারা আমার কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারতেছেন বিগত এক সপ্তাহ চলতেছে ঠান্ডা। আমি বেশিক্ষণ কথা বলবো না। চুম্বক, আমরা এমন একজন মহান মুর্শিদের দরবারে এসেছি যিনি বেনজির বেমিসাল। বেলায়েতের যুগে যত আলেম ওলামা পীর মাশায়েখ আছেন সমস্ত কিছু হইতে বাবা রেজবি ভিন্ন, ঠিক কিনা বলেন? রেজবিয়া দরবার অন্যান্য দরবারের সাথে আমরা এক হইতে পারি নাই, কারণ লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীজি যেমন বেমিসাল, বেলায়েতের যুগে ওলি আল্লাহ আলেমদের মধ্যে বাবা রেজবি বেমিসাল। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। যখন আপনি একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হবেন তখন আপনার জীবনটা সাধারণ জীবন থাকবে না, এটা আল্লাহর ওলির জীবন হয়ে যাবে। আপনার জীবনটা ওলির দপ্তরে পৌঁছে যাবে, আপনার নামটা ওলির দরবারে পৌঁছে যাবে। আপনাদের নেত্রকোনা বাড়ি, আপনি আমার মৃত্যুটা ওই দিন সার্থক হবে, ধন্য হবে যেদিন মালেকাল মউত আজরাইল বাবা রেজবির সুরত নিয়ে আসবে। যদি বাবা রেজবির সুরত নিয়ে আসে রূহ নিতে, তাইলে আমাদের মৃত্যুটা সার্থক হবে। যদি আজরাইলের সুরত নিয়ে আসে তাইলে বিপদ হবে। সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে উনি বলতেছে ওনার ছেলেদেরকে ডাকাইয়া, বাবাজিরা আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। কয়দিন? জোরে বলেন কয়দিন? তোমরা আমার কেউ ছয় না, তোমরা আমার কেউ ঘর থেকে বাকির করো না, তোমরা আমার কেউ গোসল দিও না। ছেলেরা বলতেছে আব্বাজি বলি কি, আমরা যদি ঘর থেকে বাকির না করি তো করবে কে? আমরা যদি গোসল না দিই তো দিবে কে? ও আমার মুর্শিদ এসে আমাকে বাকির করবে, আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার পীর এসে ওনাকে ঘর থেকে বাকির করলেন, ওনাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন, জানাজা কমপ্লিট করে দাফন করে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পথে বলে যাচ্ছেন যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। ঠিকানা রেখেছেন, ঠিকানা বলে যান। শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, আমার নাম ময়দরকারী। এই ঠিকানা মতে চলে গেলেন, ওনার ঘরে ঢুকলেন, চতুর্দিকে ছবি, হুজুর নাই ঘরে। জিজ্ঞেস করলেন হুজুর গেল কোথায়? হুজুর আজ থেকে 3 বছর আগে ইন্তেকাল করছেন। কয় বছর? আল্লাহর ওলিরা কি মরে? তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে। ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সাম। চাঁদের রাইতে আইসো রেজবি, চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে।
তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে। ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? যেতে হবে কি না? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনে এলো সাদা মাটির শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ। ও প্রাণের মুর্শিদ, তুমি ধীরে যাও ফিরে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? হাটে শুয়াইয়া কাঁধে করে নেবে কয়জন? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি তাই করে, পাগল রহমানেরই সঙ্গে তুমি তাই করে। ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় রে।